আমি থানায় এফআইআর করে এসেছি। তুমি কি সর্বনাশ করে এসেছো ছোট বৌমা? নন্দিনী, নন্দিনী আমি ভুল করেছি নন্দিনী, আমি সরি, আমি তোমাকে খুব ভালোবাসি, আমার ভুল হয়ে গেছে। তুমি যেটা করেছো সেটাকে ক্রাইম বলে, তুমি একজন ক্রিমিনাল, শাস্তি তোমাকে পেতে হবে। বড় বৌমা, বড় বৌমা, তুমি তুমি ছোট বৌমাকে বোঝাও। তুমি না বোঝালে ওকে কেউ বোঝাতে পারবে না। তোমার সংসারটা ভেসে যাবে। আমি তো মৈত্র, আমি তো সান্যাল নই। আমি চেষ্টা করেছিলাম কিন্তু হতে পারিনি। মিনতিদিকে কটা রুটি করতে হবে বলা, সকালে উঠে রান্নাঘরে যাওয়া, বাবাকে ঠিক সময় ওষুধ দেওয়া, রোজ বিকেলে নিয়ম করে চা করে দেওয়া, মানে তো সান্যাল হয়ে যাওয়া নয়। আমি এ বাড়ির কেউ না, এই সংসারটা আমার না। এসব কথা বলে না, তখন আজকাল বড্ড সবকিছু গুলিয়ে যাচ্ছে। আজ এতগুলো বছর পর রিয়েলাইজ করলাম, দেরি হয়ে গেল কিন্তু বুঝতে পারলাম এই বাড়িটা আমার নয়, কোনোদিন ছিল না। এই বাড়িটা যদি আমার হতো, এই যে তোমার ছেলে এত এত বড় একটা অন্যায় করলো, দিনের পর দিন করেই গেল, পারলে বলতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা? পারলে না তো। কাকে বললে? আমাকে, কারণ আমি তো আউটসাইডার। আমাকে তো বলাটা খুব সহজ, বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি মা হতে পারিনি, একা পারিনি, তোমাদের ছেলেও তো পারেনি, কই তাকে তো বললে না। তাই আমি মৈত্র ছিলাম, মৈত্রই থাকবো। সরি বৌদি, তুমি একবার নন্দিনীকে বুঝিয়ে বলো। আমাদের বোঝাবুঝির পালা শেষ, আমাদের সব বোঝা হয়ে গেছে। এবার তোমরা যদি একটু বোঝো ভালো হয়। তুমি মানসিকভাবে একজন অসুস্থ, সব মানুষই বিভিন্ন রকম ভাবে অসুস্থ হয়, তুমি মানসিকভাবে অসুস্থ, তোমার একটা প্রপার ট্রিটমেন্ট দরকার। যাই হোক, এসব কথা আমাদের বলে লাভ নেই, ওগুলো কোর্ট থেকে বুঝে নেবে। আমাদের লড়াইটা এখানে শেষ, অনেক হয়েছে, খুব টায়ার্ড লাগছে বুঝলে, আরো অনেকটা পথ চলতে হবে তো। তুমি ভেতরে চলো, তোমার সাথে কথা আছে। না না মানে? না মানে না, এটার তো আর কোনো দ্বিতীয় মানে নেই। এই জাস্ট স্টে আউট অফ ইট। হ্যাঁ, আবার কি করবে মারধর? বেডরুম থেকে ড্রয়িং রুমেই শুরু হয়ে যাবে, তাই তো? বাবা মার সামনে করো দেখি নাটকটা, কতদিন চালাতে পারো। আর একটা কথা বললে না। তুমি আমায় বেশ করেছি, আরো মারবো। তুমি আমাকে যত মেরেছো, আমার শরীরে যত দাগ, যত কালশিটে, সব তোমার গায়ে হলে তখন তুমি বুঝতে পারবে কেমন লাগে। তুমি কি করলে বৌমা? ঠিক করেছি, আর আপনি আমাকে বৌমা বলবেন না। আপনারা কেউ আমার নিজের না। বিয়ের পরে কি বলেছিলেন? আমার ঘরে এক মেয়ে এলো, তারপরে কি হলো? কোথায় মেয়ে? আপনার নিজের মেয়ের সাথে এরকম অত্যাচার হলে আপনি তার পাশে দাঁড়াতেন না?